এই শালা ছোট লোক সবজিওয়ালা, এই নিয়ে আমার ব্যাগ ভরে সবজি দিয়ে দে। কিরে বন্ধু, তোরা নিজেদের লোকে যদি এরকম ব্যবহার করিস তাইলে বাইরের লোককে আমাদের মান দিবে? আরে বেটা হইছে, তোর ডায়লগ বাদ দে। করিস সামান্য সবজির ব্যবসা, আবার তোর মান সম্মানও আছে। না, মান সম্মান তো শুধুমাত্র তোদেরই আছে, আমাদের তো আর কোনো মান সম্মান নেই, তাই না? এই তো বুঝতে পারছিস, এত কথা বাড়াস কেন? তোর যেটা বলছি ওইটা কর, তাড়াতাড়ি ব্যাগ ভরে সবজি দিয়ে দে। আচ্ছা একটা কথা বলতো, তোরে তো কোনো দিক দিয়ে সবজিওয়ালা মনে হয় না, তুই এত সুন্দর জামা কাপড় পরে সবজির ব্যবসা করিস কেন? কেন, সবজির ব্যবসা করলে কি ভালো কাপড় কেনা যায় না? আমাদের কি ভালো কাপড় কেনার মতো সাধ্য নাই? আমরা কি ভিক্ষা করে খাই নাকি? আমাদেরও দামি দামি কাপড় কেনার মতো সাধ্য আছে, বুঝছিস? হ্যাঁ আমি মানছি আমি সবজির ব্যবসা করি, তাই বলে তো আমার ছোট করে দেখার মতো রাইট তো নেই। সেই অধিকার তো আমি কখনোই তোরে দিইনি, তাই না? সবজি নিতে আসলে ভালোভাবে নিবি। ওরে বাবা, করিস সামান্য সবজির ব্যবসা, আবার কতই না দেমাগ। আরে দে মাগ না রে ভাই, আমি 10 টাকা ইনকাম করি বা 20 টাকা ইনকাম করি, আমি নিজের টাকায় চলি। তোর মতো বাপের টাকায় ফুটানি দেখাই বেড়াই না, বুঝছিস? এই বেটা, বাপের টাকায় ফুটো নিয়ে দেখাই তাতে কি হয়েছে? আমার বাপের টাকা আছে, আমি দেখাই। তোর সাধ্য না, এই জন্য তুই দেখাইতে পারস না। বাপের এখন টাকা আছে না, ফুটানি দেখাচ্ছিস তো দেখা। বাপের যখন টাকা থাকবে না তখন বুঝবি ঠেলা। টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট হয় তখন বুঝতে পারবি। এখন বাপের হোটেলে খাচ্ছিস তো, এই জন্য কিছুই বুঝতেছিস না। এই তোরা তো জ্ঞানের কথা বলা লাগবে না, তোরে যেটা বলছি ওইটা কর। তুই আমারে ব্যাগ ভরে সবজি দিয়ে দে, আর টাকার চিন্তা তোর করা লাগবে না, আমি বেশি করে টাকা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে ভাই, দিচ্ছি, দাঁড়া তুই। আইসে রে বাপের টাকায় ফুটানি দেখাইতে। আর যদি বাপের টাকা না থাকতো তাইলে বোঝা যেত ভিক্ষে করা ছাড়া তো আর কোনো উপায় ছিল না, ভিক্ষে করেই খাওয়া লাগতো। আমার এত চিন্তা করে লাভ নেই ভাই, বাজার সদাই নিতে আইসে দিয়ে দিই, যার যা ইচ্ছা তাই করুক, আমার এত দেখে লাভ নেই। এই নে ভাই তোর বাজারের ব্যাগ। আচ্ছা ঠিক আছে, এই নে 1000 টাকা, এটার দাম যা হয় বাদ বাকিটা তোর বকশিস। আহারে মানুষ বাপের টাকায় ফুটানি করতে খুব পারে, টাকা যদি নিজের ইনকাম করা লাগতো তাইলে আর ফুটানি দেখাইতে হইতো না। আচ্ছা বন্ধু, তুই কোনো টেনশন করিস না, আঙ্কেল নাই তো কি হয়েছে, আমরা তো আছি। বন্ধু আমি কখনো ভাবতেও পারিনি আব্বা আমাদেরকে ছেড়ে এইভাবে চলে যাবে, আমি তো পুরো নিঃস্ব হয়ে গেলাম রে। শোন বন্ধু, তোর একটা কথা কই, মন খারাপ করিস না। এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী না, সবাইকে একদিন যাইতে হবে, কেউ একদিন আগে কেউ একদিন পরে। হরে বন্ধু, কি আর করার, যা হবার তো হয়েই গেছে, এখন আর কি করব। আচ্ছা সমস্যা নাই, তোর কোনো বিপদ আপদ হলে তুই আমাদেরকে বলবি, আমরা সবসময় তোর পাশে আছি। বন্ধু আমারে কিছু টাকা দেস না, বাসায় বাজার করার মতো কোনো টাকা নাই, কেউ যদি আমাকে একটু হেল্প করতি তাইলে আমার উপকার হতো। তোর এখন বাজার করার টাকা আমাদেরকে দেওয়া লাগবে, এটা কোনো কথা বললি তুই? বন্ধু এখন বাজার করার টাকা যদি আমার কাছে না থাকে আমি কি করব বল? আর তোরাই তো ওই দিন বললি যে আমার বিপদ আপদে তোরা পাশে থাকবি, এই জন্যই তো তোদের কাছে আসলাম। দেখ তুই আমাদের বন্ধু মানুষ, ওই দিন সান্ত্বনা দেওয়ার জন্য তোর কথাটা বলছি, তা না হলে তো মানুষ আমাদেরকে খারাপ বলবে। বন্ধু হইয়া বন্ধুরে সান্ত্বনা দিল না। যাক, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। শুভ, সোহাগ তো আমার টাকা দিল না, আর তোর অবস্থা তো এখন ভালোই আছে, তুই আমারে কিছু টাকা দেস না ধার। অবস্থা ভালো থাকুক আর খারাপ সেটা তো তোর জানার দরকার নাই, কিন্তু এখন তোর বাজার করার টাকাও আমাকে দেওয়া লাগবো। আমার কাছে তো